না, একদম নতুন প্রথম খেললাম এরকমভাবে। তো আমার মনে হয় যে একটা মানে এক্সাইটিং একটা প্রজেক্ট এটা, কারণ না এটা আমরা বিগ ব্যাশে দেখে আসছি এবং লাস্ট বিপিএলও আমরা এটা, সরি আইপিএলও এটা আমরা দেখেছি। তো আমার মনে হয় যে আমাদের অনেকের জন্যই এটা প্রথমবার। তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কিছু কনফিউশন ছিল, বাট আমার মনে হয় যে সবাই এটা ম্যাচের আগে ক্লিয়ার মেসেজটা পেয়ে গিয়েছিল। আগুন, আমরা সাধারণত দেখে থাকি বা আমরা ফেসও করে আসছি, এখন যারা সিনিয়র টিম থাকে, সিনিয়র টিম সবসময় ভয় থাকে জুনিয়র টিমের কাছে। আপনি নিজে এই অভিজ্ঞতা আছে। সেই ভয়টা কি আপনি দিতে পেরেছেন আপনার ক্ষেত্রে? দেখুন, আমার মনে হয় যে তারা অবশ্যই আমাদেরকে নিয়ে প্ল্যানিং করেছিল ম্যাচের শুরুতে, বাট অবভিয়াসলি রেজাল্ট যেটা হলো তো আপনারা দেখতেই পেলেন। বাট ইনশাল্লাহ এখনও দুটো ম্যাচ বাকি আছে, যদি আমরা নেক্সট ম্যাচে জিততে পারি, এবং অবশ্যই আবারও আমাদের ফাইনাল খেলারও মানে সুযোগ আছে, কারণ ফরম্যাটটাই এরকম টুর্নামেন্টার। তো আমার মনে হয় যে লাস্ট ম্যাচ পর্যন্ত আমরা চেষ্টা করব। জাওয়াত সাধারণত একটু উপরের দিকে খেলে থাকে, ওকে লাস্ট মোমেন্টে ডিসাইড করা হচ্ছে যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এত নিচে নামানো হবে নাকি ওকে প্ল্যানিংটাই? না দেখুন, বেসিক্যালি আমাদের ওপেনার হিসেবে আমরা জিশান এবং রবিনকে চুজ করেছি। টিম ম্যানেজমেন্ট আমরা সবাই মিলেই রবিনকে চুজ করেছিলাম। তো প্ল্যান ছিল যে যদি আমাদের ব্যাটিং কলাপস না করতো সেক্ষেত্রে হয়তো বা ইকবাল ইমন অ্যাজ এ বোলার আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জয়েন করতো। বাট যেহেতু আমরা ইভেন যখন 10 ওভার হয়ে গেছিলো তখন আমরা ইকবালকে বলেও রাখছিলাম যে মোস্ট প্রবলি তুমি বোলিং করবা। তো যখন আমরা একটা কলাপস করলাম তখন ইমিডিয়েট ওটা চেঞ্জ হয়েছে যে আমরা জাওয়াতকে ইন্ট্রোডিউস করেছি। আপনি শুরুতেই ওকে এটা সরিয়ে ফেলছেন, আসলে এটা কি ইসরায়েলি অন্য কেউ নতুন? না না ভাই। না ভাই দেখুন, এরকম কোনো কিছু না, জাস্ট এটা ইগনোর করি। আচ্ছা ভাই, মানে গেল কয়েকটা বছর বা 2 বছর দেখা যাচ্ছে যে বেস্ট মানে আমাদের বেস্ট ক্যাপ্টেন ভাই বলা হয়, ব্যাটিং এ সেটা ওইভাবে ইম্প্যাক্ট আমরা দেখতে পাই না। কিন্তু এই বছরটা মনে হচ্ছে আপনি ফিজিক্যাল ফিট এবং ভালো একটা আছেন। আপনার কি মনে হয় যে এখন ওই যে বেস্ট ক্যাপ্টেন হওয়ার থেকে এখন একটা বেস্ট ব্যাটার বা ইম্প্যাক্ট প্লেয়ার হওয়ার দিকে একটু এগিয়ে থাকতে হবে? না দেখুন, এটা তো অবশ্যই অ্যাজ এ মানে আমরা যখন অ্যাজ এ ক্রিকেটার খেলি অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলি। তো আমিও চেষ্টা করি যে ব্যাটিংয়ে আর যত সম্ভব ইম্প্যাক্ট রাখার। এবং হ্যাঁ, যেটা বললেন যে লাস্ট ইয়ার মানে এনসিএল টি20 যেটা গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো বিপিএলও কম সুযোগ পেয়েছি, বাট মনে হচ্ছে যে একটা ভালো অবস্থানে আছি। তো দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করবো ম্যাক্সিমাইজ করার। অপোনেন্ট তো খুব ইজিলি আজকে রান চেস করে জিতে গেল, তো আপনার কি মনে হচ্ছে আজকে উইকেটটা কেমন ছিল আর কত রান করতে পারলে আসলে রানটা ডিফেন্ডেবল হতো? দেখুন, আমার মনে হয় যে আমরা মানে হাফ ওয়ে টু দ্য ইনিংস আমাদের ব্যাটিংয়ের আমরা এক্সপেক্ট করছিলাম যে 165-70 হবে। তো আমরা মনে হয় যে আমরা যেটা বললাম যে আগেই, যে আমরা কিছু উইকেট লুজ করেছি এবং ক্রুশিয়াল টাইমে আমরা যেই সময় আমাদের রান করা প্রয়োজন ছিল সেই জায়গায় আমরা আসলে উইকেটটা লুজ করেছি। তো ওইটা না হলে হয়তো 170-75